হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ভারতীয় ডিফেন্ডারের খোঁজে মোহনবাগান, নজরে কে? নয় আইএসএল মরশুমে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। 7 ম্যাচ শেষে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ময়দানের এই প্রধান। 14 পয়েন্ট সংগ্রহ করে জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিন্সের মতো তারকাদের পারফরমেন্সে ভর করে লিগ শিল্ড জয় এবং আইএসএল ট্রফি ধরে রাখার লক্ষ্যেই এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে দলে রয়েছে একটি বড় সমস্যা, রক্ষণভাগের ঘাটতি। বিশেষ করে ভারতীয় সেন্টার ব্যাকের অভাবের কারণে সমস্যায় পড়েছে মোহনবাগান। অনেকটা শক্তিশালী রক্ষণভাগের ভরসায় গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। আনোয়ার আলী ছিলেন সেই দলের অন্যতম স্তম্ভ। তবে তার দলত্যাগের পর থেকে ভারতীয় ডিফেন্ডারদের মধ্যে সেভাবে ভরসা রাখার মতো বিকল্প পায়নি মোহনবাগান। যদিও টম অলডেড, আলবার্তো রড্রিগেসের মতো বিদেশি ডিফেন্ডার আছেন, কিন্তু তাদের সঙ্গ দেওয়ার জন্য যোগ্য একজন ভারতীয় সেন্টার ব্যাকের অভাব অনুভব করেছে দল। উঠে আসছে অ্যালেক্স হাজির নাম। এই ঘাটতি পূরণে ম্যানেজমেন্টের নজরে পড়েছে অ্যালেক্স হাজির উপর। বছর 26-এর এই প্রতিভাবান ডিফেন্ডার গত মরশুমে হায়দ্রাবাদ এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। হায়দ্রাবাদের পারফরমেন্স সেভাবে ভালো না হলেও অ্যালেক্স নিজের একক দক্ষতায় নজর কেড়েছিলেন। নতুন আইএসএল সিজনে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক বড় ক্লাব, যার মধ্যে ইমামি ইস্টবেঙ্গলও অন্যতম। প্রথম দিকে অ্যালেক্স হাজিকে ইস্টবেঙ্গল দলে টানার জন্য বেশ আশাবাদী ছিল, তবে গত কয়েকদিনে পরিস্থিতি বদলে গিয়েছে। এবার তাকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। শোনা যাচ্ছে অ্যালেক্সের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে সবুজ মেরুন। 3 বছরের জন্য মোহনবাগান তাকে দলে নেবার প্রস্তাব দিয়েছিল, তবে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ এফসি তাকে ধরে রাখতে সক্ষম হয়। হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট অ্যালেক্স শুধু ধরে রাখেনি, বরং তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে অধিনায়কত্বের ভারও তুলে দিয়েছে। এর ফলে অ্যালেক্স হাজি এই মরশুমে হায়দ্রাবাদে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। তবে এত সহজে হাল ছাড়তে রাজি নয় মোহনবাগান। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে বিরাট অঙ্কের বিনিময়ে অ্যালেক্স হাজিকে দলে সই করাতে চাইছে তারা। ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের জানুয়ারিতেই সবুজ মেরুন শিবিরে দেখা যেতে পারে এই ডিফেন্ডারকে। মোহনবাগান ম্যানেজমেন্ট জানে দলের রক্ষণভাগ আরও শক্তিশালী না হলে বড় টুর্নামেন্টে লড়াই করা কঠিন হয়ে পড়বে। সেই কারণে এমন একজন ভারতীয় সেন্টার ব্যাকের প্রয়োজন, যিনি বিদেশিদের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন। অ্যালেক্স হাজি সেই শূন্যস্থান পূরণে আদর্শ প্রার্থী বলেই মনে করছে ম্যানেজমেন্ট। সব মিলিয়ে হায়দ্রাবাদ এফসি থেকে অ্যালেক্স হাজিকে দলে টানতে পারলে মোহনবাগানের রক্ষণভাগ অনেকটাই মজবুত হবে। তবে তার হায়দ্রাবাদ থেকে বেরিয়ে সবুজ মেরুনে যোগদান করার সম্ভাবনা এখন অনিশ্চিত। ট্রান্সফার উইন্ডো শেষ পর্যন্ত নজর থাকবে এই বিষয়ে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।